28 ফেব্রুয়ারি 2026 মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দিনটি নতুন এক অগ্নিগর্ভ অধ্যায়ের সূচনা করছে। ওই দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের ধর্মীয় নেতৃত্ব এবং শীর্ষ সামরিক কমান্ডারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলায় পরিণত হয়েছে। গত 13 দিন ধরে হামলা ও পাল্টা হামলার একটানা উত্তেজনায় অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। আকাশে উড়ছে ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে লক্ষ্যবস্তুতে, আর প্রতিটি দিন যেন নতুন করে যুদ্ধের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আলোচনা জোরদার হচ্ছে, ঠিক তখনই তেহরান থেকে আসছে ভিন্ন বার্তা। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। একই সঙ্গে নতুন করে কঠোর ঘোষণা দিয়েছে এখন থেকে 1 টনের কম ওয়ারহেড বহনকারী কোনো ক্ষেপণাস্ত্র আর ব্যবহার করা হবে না। মধ্যপ্রাচ্যের বর্তমানে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতারা যে ভাষায় কথা বলছেন তা স্পষ্টভাবে বোঝায় তেহরান এখনই কোনো আপোষের পথে হাঁটতে প্রস্তুত নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুদ্ধবিরতির সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়ে বলছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট কৌশল ব্যবহার করে আসছে। তার মতে তারা প্রথমে যুদ্ধ শুরু করে, তারপর আলোচনা ও যুদ্ধবিরতির কথা বলে পরিস্থিতি শান্ত করে, তারপর আবার নতুন করে সংঘাত শুরু করে। এই চক্রের মাধ্যমে পুরো অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায় তারা। গালিবাফের ভাষায় এবার ইরান সেই চক্র ভেঙে দিতে চায়। তিনি বলেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে এই শত্রুকে থামাতে হবে এবং দীর্ঘমেয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই ধরনের কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। তার এই বক্তব্যে ছিল কঠোর প্রতিশোধের ইঙ্গিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানি জাতির হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে তার জবাব দেওয়া হবে। তাদের ভাষায় এই আগ্রাসনের জন্য দায়ীদের এমনভাবে অনুতপ্ত করা হবে যাতে তারা ভবিষ্যতে আর কখনো এমন পদক্ষেপ নিতে সাহস না পায়। লারিজানির এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যায় যে তেহরান এই সংঘাতকে শুধুমাত্র সামরিক লড়াই হিসেবে নয়, বরং জাতীয় মর্যাদা ও প্রতিরোধের প্রশ্ন হিসেবেও দেখছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক এই সংঘাতে যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, তা আড়াল করতেই ভুয়া সামরিক সাফল্যের গল্প ছড়ানো হচ্ছে। নায়েনির দাবি, বাস্তবতা হলো এই যুদ্ধের শেষ কবে হবে তা নির্ধারণ করবে ইরানি। তাদের মতে যুদ্ধ শুরু হয়েছে শত্রুপক্ষের আগ্রাসনে, আর এর সমাপ্তির সময়ও নির্ধারণ করবে তেহরান। তবে ইরানের কূটনৈতিক অবস্থান পুরোপুরি অনমনীয় নয় বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না এবং সংঘাতের স্থায়ী সমাধানেও প্রত্যাশা করে না, কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে আর কোনো সামরিক হামলা চালানো হবে না, এমন একটি আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। তেহরানের মতে এসব নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতির আলোচনা বাস্তবসম্মত হবে না। এদিকে সামরিক দিক থেকেও ইরান নতুন কৌশল গ্রহণ করছে বলে জানানো হয়েছে। ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসি ঘোষণা দিয়েছে এখন থেকে ভারী ও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তাদের তালিকায় রয়েছে খোররাম-4, শেরজিল খাইবার শেকান, ইমাদ এবং নতুন প্রজন্মের ফাত্তা-1 ও ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র। এই ঘোষণা থেকে স্পষ্ট হয়েছে যে তেহরান এখন ক্ষেপণাস্ত্রের সংখ্যার চেয়ে ধ্বংস ক্ষমতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। গত কয়েকদিনে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে সেগুলোর ওয়ারহেড সাধারণত 500 থেকে 750 কেজির মধ্যে ছিল, কিন্তু বিশ্লেষকদের মতে এটি দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি ছিল একটি কৌশলগত পরীক্ষা। সামরিক ভাষায় যাকে বলা হয় রিকনাইসেন্স বাই ফায়ার, অর্থাৎ সীমিত আকারের হামলার মাধ্যমে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করা। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে প্রতিক্রিয়া জানায় তা পর্যবেক্ষণ করাই ছিল সেই হামলার মূল উদ্দেশ্য। এই পর্যবেক্ষণ শেষ হওয়ার পরই এখন সামনে আনা হচ্ছে ভারী ও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। যখন খোররাম-4, যার ওয়ারহেডের ওজন প্রায় 1.5 টন পর্যন্ত হতে পারে। শেরজিল ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল চালিত হওয়ায় দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং এটি দীর্ঘ পাল্লায় আঘাত হানতে সক্ষম। খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এর উচ্চ মাত্রার
ম্যানুভারিং ক্ষমতা, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সহায়তা করে। ইমাদ ক্ষেপণাস্ত্রে রয়েছে উন্নত গাইডেন্স প্রযুক্তি, এর ফলে লক্ষ্যবস্তুতে নির্ধারণে এটি তুলনামূলকভাবে বেশি নির্ভুল। সবচেয়ে আলোচিত দুটি অস্ত্র হলো ফাত্তা 1 ও ফাত্তা 2, যেগুলোকে হাইপারসোনিক শ্রেণীর ক্ষেপণাস্ত্র বলা হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণ বা তারও বেশি গতিতে উড়তে পারে। এর ফলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো ঠেকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি এই ধরনের অস্ত্র বড় পরিসরে ব্যবহৃত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে আরও অনেক ধরনের স্বল্প মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে দেশফুল, জোলফাগার, ফাত্তে 313, হাস কাশেম এবং কিয়াম 1 উল্লেখযোগ্য। এসব ক্ষেপণাস্ত্র বিভিন্ন দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং অনেক ক্ষেত্রে দ্রুত মোতায়েন করা যায়। এই বৈচিত্র্য ইরানের সামরিক কৌশলকে আরও নমনীয় করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারী ওয়ারহেড ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো লক্ষ্যবস্তুতে আঘাত পুরোপুরি নিখুঁত না হলেও বিস্ফোরণের শক্তি অনেক বড় এলাকায় ক্ষতি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, আগে যদি 350টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতো এবং প্রতিটিতে 500 কেজি ওয়ারহেড থাকতো, তাহলে মোট বিস্ফোরক শক্তি হতো প্রায় 175 টন। কিন্তু এখন যদি মাত্র 50টি খোররামশার 4 বা শেজ্জিল শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং প্রতিটিতে 1 টন বা তার বেশি ওয়ারহেড থাকে, তাহলে মোট ধ্বংস ক্ষমতা আরও ভয়াবহ হতে পারে। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক দিনগুলোতে প্রায় প্রতিটি রাতেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাতের আকাশে সাইরেনের শব্দ আর প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা যেন এখন নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনা নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এদিকে ইরানের পক্ষ থেকে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। এসব হামলার পর সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। সামরিক সূত্রগুলো বলছে, এই হামলার আশঙ্কায় অনেক ঘাঁটিতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করছে, তারা ইসরায়েলের দিকে একসাথে প্রায় 30টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তাদের বক্তব্য অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন 1 টনেরও বেশি এবং এগুলো অত্যন্ত শক্তিশালী ধ্বংস ক্ষমতা বহন করে। যদিও এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবুও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলের বিভিন্ন শহরে এই হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাতের বেলায় সাইরেন বাজলেও অনেক মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। বিভিন্ন এলাকায় জরুরি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ধারাবাহিক হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও চাপের মধ্যে ফেলে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন সম্ভাব্য হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। তেহরানের পক্ষ থেকে এসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক হামলার দাবির পর মার্কিন সামরিক বাহিনী ওই অঞ্চলে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে। অনেক ঘাঁটিতে অতিরিক্ত প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর পক্ষ থেকেও এই হামলার দাবি করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এক বক্তব্যে বলেছেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। তার দাবি অনুযায়ী এসব অভিযানে মার্কিন সামরিক স্থাপনার বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনও বিভিন্ন পক্ষ থেকে যাচাই বাছাই চলছে।
ইরানি গণমাধ্যমগুলো আরও দাবি করছে এসব হামলায় যুক্তরাষ্ট্রের কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমান বাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কের উপর আঘাত হানার কথা বলা হয়েছে।